নমস্কার। ফ্রি জব অ্যালার্ট বাই সুকান্ত স্যার এই ইউটিউব প্ল্যাটফর্মে সকলকে স্বাগত। আজকে আমাদের আলোচ্য বিষয় এমন একটা পার্সপেক্টিভ, আজ এই একবিংশ শতকের দাঁড়িয়ে, যেখানে ক্রম পরিবর্তনশীল দুনিয়া, এখানে যুগের সঙ্গে নিজেকে ফিট অ্যান্ড ফাইন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এই দ্রুত পরিবর্তনশীল বিশ্বে সফলভাবে বাঁচতে হলে, আগামী দিনের জীবন সংগ্রামে টিকে থাকতে হলে, একজন শিশুকে ছোট থেকে কিভাবে স্কিলফুল করা যাবে, কি দক্ষতা তাদেরকে অর্জন করাতে হবে, আজ গতানুগতিক পড়াশোনা সাথে সাথে সেই ভকেশনাল এবং স্কিলফুল পড়ানোর দুনিয়ায় তাদেরকে যদি উপযুক্ত করে তুলতে না পারা যায়, তাহলে তারা আগামীর জীবন সংগ্রামে পরাজিত হবে। তাই আমাদের আজকের আলোচনার বিষয় একবিংশ শতাব্দীর দক্ষতা বা স্কিল। এই একবিংশ শতাব্দীর দক্ষতা বা স্কিল বলতে আমরা কি বুঝি? একবিংশ শতাব্দীর স্কিল মানে যেগুলো আমরা জোর দিই, শুধুমাত্র মার্কস অর্জন নয়, জ্ঞান বা নলেজ, দক্ষতা, মনোভাব এবং যোগ্যতা, এই সব কটাই কিন্তু চাই। সঠিক জ্ঞান, এবার জ্ঞান নিয়ে যে কাজটা আপনি করতে যাচ্ছেন তার জন্য আপনাকে দক্ষতা বা স্কিলফুল হতে হবে। কারণ আমরা জানি ভারতবর্ষের মতো দেশ, যেখানে 63% মানুষের বয়স 37 বছর বা তার কম, সেখানেও স্কিলফুল ব্যক্তি পাওয়া মুশকিল হয়ে যায়। নেক্সট যেটা দেওয়া রয়েছে, মনোভাব, অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট, মনোভাব তৈরি করা। যে কাজ করছে সেই কাজে নিজেকে সম্পূর্ণভাবে মনোনিবেশ করা এবং যোগ্যতা, এই কতগুলো জিনিসের উপর দাঁড়িয়ে আছে আগামী দিন একটা ছাত্র। আর যে স্টুডেন্ট, আগামী দিনে কিন্তু সে ভবিষ্যতের দেশ গঠনের কারিগর। তাই তাকে তার জব জন্য হতে পারে তার দায়িত্ব সম্পর্কে সচেতন করাই হলো একবিংশ শতাব্দীর শিক্ষার প্রথম এবং প্রধান লক্ষ্য। তাই জন্য বর্তমানে শিক্ষা ব্যবস্থায় যে সমস্ত বিষয়ের উপর জোর দেওয়া হয়েছে, জব সৃষ্টির সমস্যা সমাধান, সমালোচনামূলক চিন্তা এবং অভিযোজন, যে কোনো পরিস্থিতিতে তাকে কি করতে হবে, তাকে যে যে বিষয়গুলো করতে হবে, অ্যাডাপ্টেশন, ক্রিটিক্যাল থিঙ্কিং এবং প্রবলেম সলভিং, এই বিষয়গুলো কিন্তু তাকে করতে হবে। যদি সে করতে না পারে প্রবলেম সলভিং, তাকে প্রবলেমের মধ্যে ফেলতে হবে, যাতে করে সে প্রবলেম থেকে বেরিয়ে আসার রাস্তা নিজেই খুঁজে পায়। তাকে ফেলতে হবে ক্রিটিক্যাল থিঙ্কিং বা সমালোচনামূলক চিন্তনের মাধ্যমে, যাতে করে সে চিন্তা করতে পারে এবং তাকে অভিযোজন করার ক্ষমতা শেখাতে হবে। কারণ যে কোনো পরিবেশে যে কোনো সময়ে যদি সে অভিযোজন ঘটিয়ে নিতে না পারে, তাহলে তাকে কম্পিটিশন থেকে সরে যেতে হবে, পিছিয়ে যেতে হবে। তাই এটা সব বেসিক কম্পোনেন্ট। এখন বর্তমানে 4টে সি এর ওপর জোর দেওয়া হয়েছে। হোয়াট ইজ 4 সি? যে 4টি সির ডেভেলপমেন্ট ছাত্রছাত্রীকে করতে হবেই। তার 1 নম্বর সি হচ্ছে ক্রিটিক্যাল থিঙ্কিং। অর্থাৎ আজকের পড়াশোনা হবে তথ্য বিশ্লেষণমূলক, যুক্তিযুক্ত, প্রশ্ন করবে, সিদ্ধান্ত নেবে। অর্থাৎ ওপেন এন্ডেড প্রশ্ন, যে প্রশ্নই তুমি তোমার মতো আমি আমার মতো ব্যাখ্যা দিতে পারি। বিতর্ক, যে বিতর্কের মাধ্যমে সুষ্ঠু জ্ঞান ভান্ডার সমৃদ্ধ হয়। এবং সমালোচনামূলক কাজ, যে কাজ করছি সেই কাজের সমালোচিত হওয়া এবং সেই সমালোচনাকে মেনে নিয়ে সেখান থেকে অভিযোজন হওয়া। এই 1st সি হচ্ছে ক্রিটিক্যাল থিঙ্কিং। যে ক্রিটিক্যাল থিঙ্কিং এ কি হচ্ছে, তথ্যকে বিশ্লেষণ বা অ্যানালিসিস, যুক্তি, ইভালুয়েট করা, প্রশ্ন করা, সিদ্ধান্ত নেওয়া। 2 নম্বর সি কি, ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা। এই প্রজেক্ট ভিত্তিক পড়াশোনা কিন্তু আজকে শুরু হয়েছে। আজকে সেই গতানুগতিক পড়াশোনার বাইরে বেরিয়ে আসা শুরু হয়েছে। তাই নতুনত্বর সঙ্গে তাকে
মেলাতে হবে। নতুন মৌলিকতা যাতে সে ঝুঁকে নিতে পারে, যাতে করে সে অপসারী চিন্তন করতে পারে, অভিসারী চিন্তন, কেন্দ্রাভিমুখী চিন্তন না করে তার চিন্তন যাতে ডাইভার্জেন্ট হয়ে ছড়িয়ে যায়, অর্থাৎ সৃজনশীলতা, যেখানে সে যে কাজটা করছে সেই কাজটার মধ্যে সব সময় নতুনত্বকে পাবার চেষ্টা করবে, নতুনত্বকে খোঁজার চেষ্টা করবে, নতুন কিছু তৈরি করার চেষ্টা করবে। ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা। 3 নম্বর, 3C, 3 নম্বর C কি? কোলাবোরেশন বা সহযোগিতা, অত্যন্ত গুরুত্বপূর্ণ। মিলেমিশে কাজ করা, টিম ওয়ার্ক, এখন পিয়ার টিচিং, গ্রুপ প্রজেক্ট, দায়িত্ব ভাগ করে নেওয়া, অন্যকে সম্মান করা, অন্যের সঙ্গে সমন্বয় ঘটানো, সবগুলোই কোলাবোরেশন। এবং 4 নম্বরে জোর দেওয়া হয়েছে কমিউনিকেশন। আজকে কিন্তু আমরা অত্যন্ত টেকনোলজিক্যালি হাই এমন একটা যুগে বসবাস করছি, তাই নিজের মনের ভাব স্পষ্টভাবে প্রকাশ করা, লিখিত মৌলিক অঙ্গভঙ্গি, আজকে মুখের ভাষার পর, মৌখিক ভাষার পর যে ভাষা ইউজ করতে হয় তার নাম বডি ল্যাঙ্গুয়েজ। এটাতে ঠিক হওয়া এবং নিজের শারীরিক ভাষা, শরীরের ভাষা ঠিক করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই অ্যাক্টিভিটি লার্নিং। এবং মনে রাখতে হবে কমিউনিকেশন ভালো আর ভালো বক্তা সেই হয় যে ভালো শ্রোতা। তাই ভালো শোনার মতো মন, বলার মতো ক্ষমতা তৈরি করতে পারে। তাই আজকে এসেছে প্রেজেন্টেশন মেথড। তাই আজকে এসেছে কি? আজকে এসেছে আলোচনা। দলগত আলোচনা, এবং দলগত আলোচনার মধ্যে যাতে করে একটা সুষ্ঠু ভাব সমৃদ্ধ পরিবেশকে তৈরি করা যায়, এই দিকগুলোর উপর কিন্তু জোর দেওয়া হয়েছে বর্তমানে। দিস ইজ দ্য 4C। এবং আরো বিশেষ কিছু স্কিল যেগুলো তৈরি করার কথা বলা রয়েছে, যেমন ইনফরমেশন স্কিল, তথ্য সংক্রান্ত স্কিল, মিডিয়া লিটারেসি, বর্তমানে টিভি, মিডিয়া, সোশ্যাল মিডিয়া, এগুলো দক্ষতা, প্রযুক্তিগত ডেভেলপমেন্ট, অর্থাৎ যেটা আমরা বর্তমানে শিক্ষায় শুনছি আইসিটি, কম্পিউটার টেকনোলজির ব্যবহার জানা, কারণ এটা না জানলে কিন্তু একজন ছাত্রকে আগামী দিনে সমাজ থেকে পিছিয়ে চলে আসতে হবে। তাই পড়াশোনার সঙ্গে সঙ্গে এই বিষয়গুলোর দক্ষতা, নমনীয়তা বা ফ্লেক্সিবিলিটি, এবং নেতৃত্ব দান করার ক্ষমতা, অর্থাৎ যে কাজ সে করছে সেই কাজের মধ্যে তার নমনীয়তা থাকবে, এবং আগামী দিনে আজকের শিশু আগামী দিনেই সে দেশের নেতৃত্ব দেবে, সে সমাজের নেতৃত্ব দেবে। নেতৃত্ব দান করার ক্ষমতা, এর সঙ্গে সঙ্গে আরো গুরুত্বপূর্ণ কি বৈশিষ্ট্য দেখা যাচ্ছে? আত্মনির্ভরতা এবং আত্মসংস্কৃতির দক্ষতা। এই সব কিছু করতে গেলে আজকে স্কুল এবং পাঠ্যক্রমেও পরিবর্তন আনার প্রয়োজন। এবং ন্যাশনাল এডুকেশন পলিসি, টিআই অ্যাক্টের মাধ্যমে এগুলোও কিন্তু সংগঠিত করা হয়েছে। পাঠ্যক্রম আজকে করা হয়েছে স্কিল বেসড পাঠ্যক্রম, এবং একটা বিষয়ের সাথে অন্য বিষয়ের যে অন্তর্নিহিত একটা ভাব সেটা তৈরি করা হয়েছে। শিখন পদ্ধতিতে আজকে শুধুমাত্র লেকচার মেথড থেকে বেরিয়ে এসে প্রজেক্ট পদ্ধতি, প্রবলেম সলভিং পদ্ধতি করা হয়েছে। মূল্যায়ন, মূল্যায়নের ক্ষেত্রে অভূতপূর্ব পরিবর্তন। শুধুমাত্র মূল্যায়নের জন্য পড়াশোনা নয়, আজ পড়াশোনার জন্য মূল্যায়ন, এই ব্যবস্থাটা তৈরি করা সম্ভব হয়েছে শুধুমাত্র শিশুর সার্বিক বৃদ্ধিকে সঠিকভাবে সূচিত করার জন্যই। তাই পড়াশোনার সাথে সাথে বাদ বাকি সমস্ত স্কিল গুলোর ডেভেলপমেন্ট আজ অত্যন্ত প্রয়োজনীয়, কারণ আমরা একবিংশ শতাব্দীর দোরগোড়ায় দাঁড়িয়ে, যেখানে পরিবর্তন, এগিয়ে যাওয়াই জীবনের এক ও অদ্বিতীয় উদ্দেশ্য। এবং পরিবর্তিত পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে যে পারবে, সেই ডারউইনের ভাষায় তারই পৃথিবীতে বেঁচে থাকার অধিকার হবে, সেই স্ট্রাগল ফর এক্সিস্টেন্সের জন্য জয়ী হবে, বা স্ট্রাগল ফর এক্সিস্টেন্সে সে জিতে যাবে। যে জিতে যাবে, যে জেতেগা অহি সিখাতা। নমস্কার, ভালো থাকবেন সকলে। পরের দিন আবার নতুন একটা টপিক নিয়ে আপনাদের সামনে বলতে হাজির হব। ততক্ষণ